এই যে পিতলের পড়া জড়াই গেছে তখন পূর্ব পশ্চিম থানা আর ত্রিপুরা সব থানারই পুলিশ অফিসার কালেকশনে ব্যস্ত ছিল। এই ব্যস্ততার মানে ইউজ করে কিছু চোর চক্র বাইক চুরি বা ছোট মোটো যে বাড়িঘর যে চুরির মধ্যে ব্যস্ত হয়েছিল। তো রিসেন্টলি আমাদের ইলেকশন প্রসেসটা শেষ হয়েছে, যে ইলেকশন প্রসেসের পরে একটা যে ছোট মোটো যে ইনসিডেন্টগুলো ছিল এগুলোর উপরে একটু ব্যস্ত ছিল। ওটা শেষ হওয়ার পরে সদর পুলিশ সাব ডিভিশনে দু থানায় এই যে চুরি বাইক চুরি আর এই যে জিনিসপত্র চুরি যে হচ্ছে ছোট মোটো পেটি থেফট, এটা নিয়ে আমরা একটা কাজ করছিলাম। এর মধ্যে ওসি সাহেব বলেছে যে 5টা বাইক টোটাল রিকভার হয়েছে রিসেন্টলি, আর লাস্ট 1 উইকের মধ্যে আজকে মিলে 3টা বাইক রিকভার হয়েছে, 2টো অ্যারেস্ট আছে এর মধ্যে। তাছাড়া আজকে আমাদের 2 আউটপোস্টের যে ওসি সাহেবরা আছে, বটতলা আউটপোস্টের ওসি আছে তপন কুমার দাস আর রামনগর টিউপির ওসি এসআই মৃণাল পাল, একটা ইনফরমেশন ভিত্তিতে একটা টিম গঠন হয়েছে ওসি সাহেবের নেতৃত্বে। এই টিমটা একটা অ্যাটেম্প টু ডাকাতি ইভিনিং এর মধ্যে এরা বসে ডাকাতি করার প্রিপারেশন নিচ্ছে এরকম খবর ছিল। এটাকে ভেরিফাই করতে গেছে, ভেরিফাই করে দেখেছে কিছু লোক একটা সমিতিভাবে বসে আছে একটা প্রগতি স্কুলের পিছন দিকে একটা ঝাড়ি ফাড়ি যাচ্ছে ওখানে। ওদের কর্ডন করার চেষ্টাতে কিছু তো পালিয়ে গেছে, কিছু নাম আমরা পেয়েছি, কিন্তু মোট আমরা 16 জনের মতন ওখান থেকে ডিটেন করতে পেরেছি। ওনাদের কাছ থেকে ডাকাতি করার মতন বিভিন্ন দাও, চাকু, চুরি করার অস্ত্র, ড্রিল মেশিন এরকম যেগুলো আপনার সামনে আছে, স্ক্রু ড্রাইভার, প্লায়ার, এগুলো পাওয়া গেছে। তারপরে স্পটের মধ্যে ইন্টারোগেশনে ওরা একজন আবু কাসেম মিয়ার নাম বলেছে, যার বাড়িতে ওরা বলেছে যে ডাকাতি বা চুরির যে সামগ্রীগুলো থাকে ওরা ওনার কাছে দিয়ে থাকে, উনি হচ্ছে গ্যাং লিডার, আপাতত তাই বলেছে। অ্যাকর্ডিংলি টিম ওখানে গিয়ে বাড়িটা সার্চ করে আপনি বাইরে দেখবেন গিজার, এসির কপার, মন্দিরের মূর্তি, মন্দিরের বাসনপত্র আর বিভিন্ন রকমের যে মানে হাউস হোল্ড গুডস থাকে বাড়ির যেগুলো চুরি হয়। ওরা প্রিলিমিনারি ইনফরমেশন স্বীকার করেছে যে ইদানিং যে শহরের মধ্যে চুরি হচ্ছিল ওর মধ্যে এরা যুক্ত আছে। তাছাড়া এখন যেহেতু চুরি করে ওরা সাহস পেয়ে আজকে ডাকাতি করার প্রিপারেশন, কিন্তু আমাদের সতর্ক যে থানার আর টিওপি স্টাফের জন্য এই একটা বড় ঘটনা ডাকাতির আমরা আটকাতে পেরেছি। তার সহ আমরা চুরি যে হয়েছে বিগত কিছুদিন ওই চুরির গ্যাংটাও পুরোটাই মানে শুরুটা মানে পুরোটা গ্যাংটাই একদম কাছে, যার মধ্যে 2জন মহিলা আছে, যাদের মহিলাদের সঙ্গে নিয়ে চলতো যেন ওদের সন্দেহ না হয়। আর মহিলারা খবর দেওয়া, চুরির মালগুলো গুছানোর, বাড়িতে ঢোকার এইসবের মধ্যে সাহায্য করতো, পুরো অ্যাক্টিভলি ডাকাতি আর চুরির মধ্যে সাহায্য করতো। আজকে তো ওনাদের কাছেও 2টো স্ক্রু ড্রাইভার পাওয়া গেছে মহিলাদের কাছে হাতের মধ্যে। এই গানটা তুলতে পেরেছি, তো একটা বড় অঘটন হচ্ছে। আর আশা করি যে ছোট মোটো যে চুরিগুলো হচ্ছিল শহরে এটা কিছুটা কন্ট্রোল হবে। আপনাদের থ্রুতে আমি যারা বাইক চুরি বা এই ছোট মোটো চুরিতে যদি কেউ যুক্ত থাকে তাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এদের থেকে চুরির জিনিস যারা কিনছে আর যারা চুরি করছে এগুলো এদের নেক্সট 24 আওয়ার্সের মধ্যে এরা শহর ছেড়ে চলে যায়, তো আমরা খুবই কঠোর ব্যবস্থা নেওয়ার এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সব আউটপোস্ট। কেউ ছাড় পাবে না, যে একটু যদি সাহায্য মধ্যে যুক্ত থাকে, কোনোভাবে কানেক্টেড থাকে, তাদের আমরা আইনগতভাবে যা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে এটা নেওয়া হবে। এখানে কত বড় গ্যাং বানাও
কত চালাকি করুক, কিন্তু পুলিশের হাত থেকে কেউ বাঁচবে না। এই ওয়ার্নিংটা আমাদের দিয়ে দিচ্ছি, ওরা সঠিক পথে এসে যাক, নয়তো শহর ছেড়ে দেবে। আর আমাদের ওসি সাহেবদের যে আছে আউটপোস্টের থানা, ওনাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি যে এত বড় একটা গ্যাং ধরতে পেরেছে। তাছাড়া এত একটা বড় একটা ডাকাতি হতে পারতো, এটা খুবই লিথাল যে অস্ত্রগুলো আছে, আঘাতও পেতে পারতো ভিকটিমরা, এটা মানে প্রিভেন্ট করতে পেরেছে। আশা করি এরকমই বাকি যে অন্য যে প্রবলেমস গুলো আছে সিটিজেনরা ফেস করছে, এটা আমরা কন্ট্রোল করতে পারবো। আজকে যাদেরকে ড্রাগ মানে নেশা দেওয়ার কারণে কি আজকে চুরিতে ইনভলভ হয়েছে বলে মনে হচ্ছে? প্রাইমারিতে এরকমই মনে হচ্ছে, কিন্তু আপনাদের এটা বলছি যেভাবে আমরা চুরির একদম কাছিয়ে তুলেছি আজকে, এরকমই ড্রাগসের যে অপারেট করছে আগরতলাতে, এটা কাছিয়ে তুলবো। আগামী দিন দেখবেন এটাই ওয়ার্নিং সেম আছে যে এই জুডিকশন থেকে বাইরে চলে যেতে হবে। এই আপনি এখন ডে টু ডে বেসিসে, যেহেতু আমরা এখন ইলেকশন থেকে বিরত হয়েছি, আমরা যারা জুয়া চালাচ্ছে, যারা মানে ইলিগাল মদ বিক্রি করছে, চুরি করছে বা ড্রাগসের ব্যবসা, তাদের উপরে আপনি প্রতিনিয়ত ডে টু ডে বেসিসে আপনি অ্যাকশন দেখবেন। এদের এখানে আমরা মানে জিরো টলারেন্স বলা হয়েছে, অফিসাররা মোটিভেটেড আছে, এটা আমরা আর এইসব কুচক্র আর এই শহরে চলতে দেব না। ওই যে পিতলের পড়া জড়াই গেছে। তপন পূর্ব পশ্চিম থানা